যে সরকার বর্তমান আসছে আমাদের তারেক জিয়ার সরকার, তিনিও কিন্তু নির্বাচন আগে খুব সুন্দর করে এগুলা বলছেন। এবং আমাদের বেফাকুল মাদারিসের হাইয়াতুল উলিয়ার যে সার্টিফিকেট, এটার যত বাধা টাধা আছে এগুলো দূরীকরণ করে এটাকে বাস্তবায়ন করতে উনি ওয়াদাবদ্ধ। যে আমরা শুধু উলামা মাসায়েখ একটা জামাত নয়, একটা গ্রুপ নয়, বরং সারা দেশের কাওমি মাদ্রাসার সর্বস্তরের আলেম ওলামা এই ব্যাপারে একমত, কারো দ্বিমত নেই। তাহলে সেই তারেক জিয়া সাহেব, সেই সরকার প্রধান, তারা আমাদের এই দাবি কেন মানবে না, মানতেছে না? মানাইবার জন্য যা কিছু করতে হয় সেই উদ্যোগ হিসাবে আজকে এই গোল টেবিলটা একটা উদ্যোগ গ্রহণ করছে। আমরা এটাও চাই নাই যে মাঠে ময়দানে আবার সরকারকে নামানোর জন্য একটা আন্দোলন, নেগেটিভ কোনো কথা হবে। আমরা এই সরকারকে সমর্থন করতে চাই। আমার ভাই বলছেন যে সে সুযোগ আমাকে দেওয়া হোক, আপনি ভালো নিয়ত দিয়ে আসেন, আমরা ভালো কাজ উপহার দেব, মেলে জলে দেশ গড়ব, ইসলাম কায়েম করবে দুনিয়ার ভিতরে। কারণ শিক্ষা কারিকুলাম কি, অনেকের মনে প্রশ্ন অলরেডি জেগে গেছে। কাউমি শিক্ষা কারিকুলামে যারা পড়াশোনা করে তারা কি যোগ্য কি যোগ্য না? আমাদের কারিকুলাম গুলো দেখবেন, আমরা হাইয়াতুল উলিয়ার ভিতরে শিক্ষা সিলেবাস কমিটি পুরা, আমিও সদস্য, হুজুরও আছেন। বেফাকুল মাদারিসে আমরা ঠিক করতেছি 22,000 মাদ্রাসার সমন্বয় বেফাক। অল বাংলাদেশের দাওরা হাদিসের বোর্ড হইল সর্বোচ্চ বোর্ড হাইয়াতুল উলিয়া। আমাদের শিক্ষা সিলেবাসকে ভালো করে মনে হয় অধ্যয়ন করলে আজকে আমাদের কোন ভাইয়ের কথা একটু ব্যতিক্রম হয়েছে তা হতো না। আমরা প্রাথমিক লেভেলে স্কুলের প্রায় সিলেবাসকে আমরা রেখেছি মাদ্রাসার মধ্যে। ইংলিশ, অঙ্ক, ভূগোল থেকে নিয়ে সব আছে বাধ্যতামূলক। এতটুকু ইংলিশ এমন বর্তমানে চলছে যারা ভালো করে ইংলিশ স্পিক করতে পারে, কথা বলতে পারে। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমরা দাওরা হাদিসের পরে তাকাচ্ছি যে আমি একটা মাদ্রাসা শেখ জাকারিয়া ইসলাম মিডিয়া সেন্টার প্রতিষ্ঠাতা, আমাদের তাকাসুসের মধ্যে ইংলিশ একটা বাধ্যতামূলক একটা বিষয়বস্তু সাবজেক্ট রাখা হয়েছে মুফতিদেরকে। এবং আমাদের এখানে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংক পরিচালনা, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, আমার এখানে না শুধু বেশ কয়েকটা প্রতিষ্ঠানের ভিতরে বাংলাদেশে এটা চলছে। অতএব আমি আর এটা লম্বা করতে চাই না, হ্যাঁ এটা লম্বা করতে চাই না। অর্থাৎ আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি যে সরকার মহোদয় তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং 2010 সালের শিক্ষানীতি, এইগুলো ওয়াদা অনুযায়ী যদি আমাদের প্রাথমিক বাচ্চাদেরকে, যারা বিসমিল্লাহ হাদিসের মধ্যে আছে, তোমার সন্তান যদি কথা বলা শুরু করে তাকে প্রথমে আব্বু আম্মু না শিখাইয়া আল্লাহ শিখো, সেখান থেকে ইসলামী শিক্ষা শুরু। এই ইসলামী শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে না থাকলে তারা বড় বড় ডিগ্রি জারি হবে, মুসলমান থাকবে না। কিন্তু মুসলমান থাকতে হলে আমাদের প্রাথমিক লেভেলে আমাদের ইসলামীগুলো করতে হবে। তাই এটা কেন করতেছে, কেন দাবি, এটার উপর আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। হাদিস, কোরআন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, যত দলিল আদিল্লা প্রমাণ যথেষ্ট। আজকে এটা বিষয়বস্তু না। অর্থাৎ আমাদের দাবি একটাই যে আমাদের প্রাথমিক শিক্ষা লেভেলে, প্রাইমারি, মাধ্যমিক, সব লেভেলে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। জি, এটার জন্য আমাদের করণীয় কি, এ হলো বিষয়। আলহামদুলিল্লাহ 66,000 নয়, 1 লক্ষ প্রতিষ্ঠান থাকলেও এই কাওমি মাদ্রাসার বোর্ডগুলো লক্ষ শিক্ষক দিতে সক্ষম। একই এসে বলতে পারি। অতএব এই দিকে কোনো দুর্বলতা নাই আমাদের। প্রয়োজন হইল সরকার উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা ঐচ্ছিক রাখলে হবে না, বাধ্যতামূলক রাখতে হবে। কারণ আগে মুসলমান, তারপরে শিক্ষাবিদ। ইসলাম আমাদের আগে। যদি বিধর্মীরা থাকে ভিন্ন ধর্ম, তার ধর্ম আগে, তারপরে সে শিক্ষক। এই জন্য আমাদের এই দাবি একদম যুক্তিযুক্ত। আর এই দাবি পূরণের জন্য দুইটা জিনিস, একটা তো ল, যেটা আমাদের নীতিমালা, বাংলাদেশের শিক্ষা নীতিমালা,
ডাইরেক্ট লেখা আছে প্রত্যেক ব্যক্তির ধর্মীয় শিক্ষা দিতে বাধ্য। আবার যে সরকার বর্তমান আসছে আমাদের তারেক জিয়ার সরকার, তিনিও কিন্তু নির্বাচন আগে খুব সুন্দর করে এগুলা বলছেন এবং আমাদের বেফাকুল মাদারিসের হাইয়াতুল উলিয়ার যে সার্টিফিকেট, এটার যত বাধা টাধা আছে এগুলো দূরীকরণ করে এটাকে বাস্তবায়ন করতে উনি বাধাবদ্ধ। তাহলে সেই তারেক জিয়া সাহেব, সেই সরকার প্রধান, তারা আমাদের এই দাবি কেন মানবে না, মানতেছে না? মানাইবার জন্য যা কিছু করতে হয় সেই উদ্যোগ হিসাবে আজকে এই গোল টেবিলটা একটা উদ্যোগ গ্রহণ করছে। ইনশাআল্লাহ এটা চলমান থাকবে। আর আমি অত্যন্ত খুশি যে আমরা শুধু উলামা মাসায়েখ একটা জামাত নয়, একটা গ্রুপ নয়, বরং সারা দেশের কাওমি মাদ্রাসার সর্বস্তরের আলেম ওলামা এই ব্যাপারে একমত, কারো দ্বিমত নেই। তাই হেফাজতে ইসলাম বলেন, তারপরে বেফাক বলেন, হাইয়াতুল উলিয়া বলেন, আরো যত সংগঠন আছে, বিভিন্ন ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যে অনেকে আজকে প্রেজেন্ট আছেন এখানে, সবাই ঐক্যবদ্ধভাবে এটা পরিকল্পনা গ্রহণ করি। আমাদের বিগত দিনগুলোর মধ্যে আমাদের অনেক কিছু আমরা হারাইছি, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর চাই না ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমাদের লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে সত্যিকার মুসলমান রাখার জন্য এই ব্যবস্থা আমরা করি। এই জন্য আমাদের এই উলামা মাসায়েখ সম্মেলনের সামান্য একজন দায়িত্বশীল হিসাবে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, ছোট একটা সিদ্ধান্ত। ইনশাল্লাহ আমরা জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কি একমত আছেন? ইনশাল্লাহ 2 নম্বর 20 এপ্রিল থেকে 15 দিন আমরা অভিভাবকদের সঙ্গে তাদের গণস্বাক্ষর নেওয়ার জন্য একটা ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছি। গণস্বাক্ষর নেব। এরপরে এই 2টা কর্মসূচি গঠন করার পরে ইনশাল্লাহ আমরা একটা জাতীয় সকলকে নিয়ে বড় আকারে একটা সম্মেলন করতে আমরা ইচ্ছুক, সেটা তারিখ পরে হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা এটাও চাই নাই যে মাঠে ময়দানে আবার সরকারকে নামানোর জন্য একটা আন্দোলন, নেগেটিভ কোনো কথা হবে। আমরা এই সরকারকে সমর্থন করতে চাই। আমার ভাই বলছেন যে সে সুযোগ আমাকে দেওয়া হোক, আপনি ভালো নিয়ত দিয়ে আসেন, আমরা ভালো কাজ উপহার দেব, মেরে জলে দেশ গড়ব, ইসলাম কায়েম করবে দুনিয়ার ভিতরে, এবং ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করব। এই জন্য সরকার প্রধানের সঙ্গে আমাদের গোল বৈঠকের একটা ব্যবস্থা ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে। আপাতত এই 4টা কর্মসূচি দিয়ে আজকে সম্মেলন কর্মসূচি শেষ করলাম।